আমি তোমাকে একটা ছবি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ দুইটা কমলা রঙের সার্কেল দেখা যাচ্ছে, তাই না? আর তার চারপাশে কালো রঙের সার্কেল। তো এই কমলা রঙের সার্কেল দুইটার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট এটা তোমাকে বলতে হবে। এটা বড় নাকি এটা বড়? তোমার কাছে কোনটা মনে হচ্ছে? অবভিয়াসলি মনে হচ্ছে যে এই পাশের কমলা রঙের সার্কেলটা বড়, তাই না? কিন্তু আসলে আমি যদি এটাকে ছোট্ট একটা সাদা সার্কেল দিয়ে ঢেকে দেই, তাহলে দেখো এটাকে ঢেকে দিতে ঠিক যতটুকু সাদা সার্কেল লাগে এইটাকে ঢেকে দিতেও এক্স্যাক্টলি ততটুকুই সাদা সার্কেল লাগে। এটা সেম সাইজ ছিল? সেম সাইজ ছিল, তার মানে এটা আর এটা সেম সাইজ ছিল। তাহলে এটা ছোট বড় কেন লাগলো? তার কারণ হচ্ছে এই কমলা রঙেরটার চারপাশে তুলনা করার মতো জিনিসগুলো ছোট, আর এর চারপাশে তুলনা করার মতো জিনিসগুলো অনেক বড়। কম্পারেটিভলি তখন মনে হয় যে এটা অনেক বড় মনে হয়। সো এই জিনিসটা বাস্তবেও আমরা দেখতে পাই অনেক জায়গায়। যেমন তোমাকে যদি বলি যে তুমি একটু মনে করে দেখো, পূর্ণিমার চাঁদ যখন দিগন্তের উপরে জাস্ট ওঠে অনেক বড় দেখা যায়। মনে হয় যে চাঁদটা আজকে হঠাৎ করে এত বড় হয়ে গেল কিভাবে। কিন্তু ওই চাঁদটাই আবার আস্তে আস্তে উপরে উঠে গেলে তখন হচ্ছে আবার মনে হয় যে না, আগের চেয়ে আবার ছোট হয়ে যাচ্ছে। তার কারণ কি? এর কারণ হচ্ছে দিগন্তের উপর দিয়ে যখন হচ্ছে আমরা পূর্ণিমার গোল বড় চাঁদটাকে দেখতে পাই, তখন তার আশেপাশে যে অন্যান্য অবজেক্ট বা অন্যান্য যে বস্তুগুলো সেগুলোর যে ছায়া বা সিলুয়েটটা দেখা যায় সেগুলো তো অনেক দূরে, তাহলে সেগুলো ছোট ছোট মনে হয়। তার তুলনায় আমাদেরকে মনে হয় যে চাঁদটা অনেক বড়। তাই বলো। বাট যখন উপরে উঠে যায় তখন তার ওই জিনিসগুলো নেই কম্পেয়ার করার মতো, আশেপাশে তুলনা করার মতো জিনিসগুলো নেই, রেফারেন্সটা নেই। এই জন্য তখন আবার নরমাল সাইজের মনে হয়। এই জন্য বিল্ডিং এর মধ্যে যদি চাঁদ থাকে তখন মনে হয় অনেক। যত হচ্ছে বিল্ডিং এর কাছাকাছি বা ছাদের কাছাকাছি দিয়ে আমরা চাঁদটাকে দেখি তখন মনে হয় অনেক বড়। তো কম্প্যারিজনের জন্য মানে একটা অবজেক্ট যদি থাকে তার আশেপাশের অবজেক্টের উপর ডিপেন্ড করে যে আমরা চোখে ওটাকে কত বড় মনে হবে নাকি ছোট মনে হবে। যদিও এটা এবং এটার সাইজ আসলে এক্স্যাক্টলি সেম, এর চারপাশের সার্কেলগুলো বড় বড় বলে এদের তুলনায় ওকে ছোট মনে হয়, আর ওর চারপাশেগুলো ছোট ছোট বলে ওদের তুলনায় ওকে বড় মনে হয়। এবং দেখে একদম অনেকেই নিশ্চিতভাবে বলবে যে আচ্ছা এটা ছোট আর এটা বড়। বাট আমরা মেপে দেখালাম যে আসলে এই দুইটা সমান সমান। তো এইরকম ভাবে আমাদের চোখ আমাদের উপরে নানান সময় নানান রকম ট্রিক খেলে করে। তো এটা আমি দেখালাম। আরেকটা জিনিস দেখাই, আমি এখানে বেশ কয়েকটা ছবি প্রিন্ট করে এনেছি। এই ছবিটা দেখো, বেশ কাছ থেকে দেখতে হবে জিনিসটাকে। সো দেখে মনে হচ্ছে একে তো জিনিসটা একটু 3D বা 3 ডাইমেনশনাল একটা ভিউ মনে হচ্ছে, একটু ত্রিমাত্রিক মনে হচ্ছে, একটু বের হয়ে আছে এরকম মনে হচ্ছে। আর খুব ভালো করে তাকিয়ে দেখো, তোমার কাছে মনে হবে এটা তো প্যাটার্নগুলো মুভ করছে। একটু নড়াচড়া করছে, এরকম মনে হচ্ছে না? আসলে কিন্তু এখানে কিছু নড়াচড়া করছে না। তাই? কিন্তু এখানে আবারও আমাদের চোখ আমাদের সাথে একটা কাইন্ড অফ খেলা খেলছে। তার কারণ হচ্ছে এখানে দাগগুলো বা প্যাটার্নগুলো এমন ভাবে দেওয়া, তোমার কাছে মনে হবে যে এই জিনিসটা একে তো 3D, তারপর একটু একটু করে নড়াচড়া করছে। অনেকক্ষণ তাকিয়ে থাকলে আরো বেশি করে মনে হবে যে নড়াচড়া করছে। ঠিক একই রকম আমি আরো একটা প্যাটার্ন তোমাকে দেখাতে পারি। এই যে দেখো, এখানেও অনেকগুলো ওয়েভি লাইন বা আঁকাবাঁকা দাগের উপরে এই বলটা দেখা যাচ্ছে। এবং এটাকেও কাছ থেকে দেখো মনে হবে এই বলের যে কেন্দ্রটা, এই যে কেন্দ্র, এই কেন্দ্রটাকে ঘিরে ঘুরছে জিনিসটা, এরকম মনে হচ্ছে না? একদম। তুমি যদি এই ইফেক্টটা ম্যাক্সিমাইজ করতে চাও, এটাকে একটু নাড়াতে পারো এদিক সেদিক, তখন কিন্তু আরো বেশি করে মনে হবে যে জিনিসটা লাগা শুরু করে। এবং অনেকের হচ্ছে মাথা ঘোরাতে পারে জিনিসটা দেখে। এইরকম বেশ কিছু প্যাটার্ন তৈরি করা যায়। আমি আরো একটা প্যাটার্ন তোমাকে দেখাই। এই দেখো, এইখানে এই প্যাটার্নটা কেন এরকম মনে হয় আমি একটু পরে ব্যাখ্যা করব। দেখো এখানে অনেকগুলো ডটের মাঝখানে একটা বল দেখা যাচ্ছে, বলটাতেও ডট ডট দেওয়া, এবং এই বলটাও দেখো মনে হচ্ছে যে একটু একটু করে নড়ছে, তাই না? কোন দিকে নড়ছে বলে তোমার কাছে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে রাইটের দিকে একটু একটু এদিকে সরে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে এদিকে যদি একটু একটু করে সরে যায় সেটা কেন হয় এবার তোমাকে ব্যাখ্যা করি। এই যে ছবিগুলো দেখালাম, এই দেখো এই বলটা যে আঁকা, এই বলটার একপাশে ছায়া দেওয়া। তো আমরা সত্যি সত্যি যখন কোনো ত্রিমাত্রিক বস্তু দেখি, যেমন আমার হাতটা আমি একটা টেবিলের উপরে রাখলাম, নিচে একটা ছায়া পড়ে, সো আমরা অলরেডি ছায়া দেখে অভ্যস্ত, তাই এখানে ছায়া দেখলে আমাদের কাছে মনে হয় যে ও আচ্ছা এটা নিশ্চয়ই এরকম ত্রিমাত্রিক কিছু একটা যার ছায়া পড়ছে। আর এই পিকচারগুলোর জন্য একই। আর এই যে আশেপাশে যে ছিদ্রগুলো, এই ছিদ্রগুলো ইচ্ছা করে একদিক সাদা রাখা, আরেক দিকটা হচ্ছে একটু ডার্ক, যাতে মনে হয় একটু ডেপথ আছে। এবং যাতে একদিকে হচ্ছে মনে হয় যে জিনিসটা চলে যাচ্ছে, একটা মোশন ক্রিয়েট হয়। সো এই জন্য এই ধরনের ছবিগুলো দেখলে ত্রিমাত্রিক মনে হয়, প্লাস মনে হয় যে একটু একটু করে ও নড়াচড়া করছে, বাট আসলে কিন্তু নড়াচড়া করছে না। এটা জাস্ট আমাদের চোখ আমাদের ধোঁকা দিচ্ছে।